2007 সালের ডিসেম্বর মাস বার্সেলোনার একটি স্টুডিওতে প্রস্তুত করা হয়েছে পানি ভর্তি ছোট্ট প্লাস্টিকের বাথটাব। সামনে এসে দাঁড়ালেন 20 বছর বয়সী এক লাজুক তরুণ ফুটবলার। পরম মমতায় তার কোলে তুলে দেওয়া হলো মাত্র 5 মাস বয়সী এক শিশুকে। তরুণটি ফুটবলের মহাজাগতিক তারকা লিওনেল মেসি, আর তার কোলের শিশুটি আজকের লামিন ইয়ামাল। 2026 বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। সেদিন বাথটাবে থাকা 5 মাসের সেই ছোট্ট শিশু ইয়ামাল আজ বিশ্বজয়ের মঞ্চে ট্রফির লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন খোদ ফুটবল ঈশ্বর লিওনেল মেসির। মহারণের আগে নতুন করে সামনে ভাসছে মেসি ইয়ামালের সেই ঐতিহাসিক ছবির স্মৃতি। কিন্তু কি ঘটেছিল সেদিন? কিভাবে সময়ের দুই সেরা প্রতিনিধি এভাবে এক ফ্রেমে বন্দী হয়েছিলেন? মূলত বার্সেলোনা ফাউন্ডেশন ও কাতালান দৈনিক দিয়ারিও স্পোর্টের একটি যৌথ দাতব্য ক্যালেন্ডারের জন্যই এই ফটোশুটের আয়োজন করা হয়েছিল। প্রতি বছর বার্সা ফুটবলারদের সাথে শিশুদের এমন ছবি তুলে সেই ক্যালেন্ডার বিক্রির অর্থ ইউনিসেফ সহ বিভিন্ন চ্যারিটি সংস্থায় দান করা হতো। বার্সেলোনার স্কোয়াডের 12 জন ফুটবলারকে বছরের 12টি মাসের প্রতীক করে জুড়ে দেওয়া হতো এক একটি শিশুর সঙ্গে। বহু পরিবার অংশ নিত এই আয়োজনে। কালের নিয়মে সেসব সময় বা ছবি হারিয়ে গেলেও ক্লাব ও পরিবারগুলোর অ্যালবামে ঠিকই রয়ে গেছে স্মৃতি। সেই ছবিটাও হয়তো বাকিগুলোর মতো হারিয়ে যেত, কিন্তু নিয়তি যেন অন্য এক রূপকথা লিখে রেখেছিল। সেদিন মেসির জোড়া হিসেবে বেছে নেওয়া হয়েছিল মাতারো শহরের এক শিশুকে, যে কিনা বড় হয়ে সবুজ গালিচায় খোদ মেসিকেই মনে করিয়ে দেবে। সেদিনের সেই বিশেষ মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছিলেন আলোকচিত্রী হুয়ান মনফোর্ত। স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, এটি অসম্ভব কঠিন একটি ছবি ছিল। সত্যি বলতে পারফেক্ট শটটি পেতে আমাকে রীতিমতো রক্ত ঘাম এক করতে হয়েছিল। মেসি তখনও বিশ্ব ফুটবলের সিংহাসনে বসেননি। লা লিগা বা চ্যাম্পিয়ন্স লিগে জিতলেও রোনালদিনিও, স্যামুয়েল ইতো, জাভি, ইনিয়েস্তা, পুয়োল আর অরিদের মতো মহাতারকাদের ভিড়ে তিনি ছিলেন কেবলই এক উদীয়মান প্রতিভা। বার্সেলোনার মূল দলে তখন তার চতুর্থ বছর চলছে। প্রতিভার ঝলক দেখালেও কিংবদন্তি হয়ে ওঠার দীর্ঘ পথ তখনও বাকি। মনফোর্থ জানালেন, মেসি এখনও লাজুক, তবে তখন তিনি ছিলেন আরও বেশি ইন্ট্রোভার্ট। হঠাৎ করেই তাকে একটি পানি ভর্তি বাথটাবে ছোট্ট শিশুর সামনে দাঁড়াতে হলো। শুরুতে দুজনের মধ্যে কোনো যোগসূত্রই তৈরি হচ্ছিল না। আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং শেষ পর্যন্ত আমরা একটা দারুণ ছবি পাই। মনফোর্তের ভাষায়, ফুটবলাররা সাধারণত বলেন, চলুন তাড়াতাড়ি শেষ করি, কিন্তু এমন ছবি তুলতে সময় দিতে হয়। বিশেষ করে একজন 20 বছরের তরুণ আর 5 মাসের শিশুর মধ্যে স্বাভাবিক মুহূর্ত তৈরি করা মোটেও সহজ কাজ নয়। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন ইয়ামালের মা শেইলা এবানার। মনফোর্তে বলেন, মা কাছে না থাকলে শিশুটি কেঁদে উঠত। আমরা চেয়েছিলাম ছবিটাতে যেন একটা কোমল ও আন্তরিক আবহ থাকে। তিনি আমাদের দারুণভাবে সাহায্য করেছিলেন। ইয়ামালের পরিবার তখন বার্সেলোনা থেকে প্রায় 40 কিলোমিটার দূরের মাতারো শহরে থাকত। অত দূর থেকে ছোট্ট শিশুকে নিয়ে ক্যাম্প নুতে আসা, এরপর ফুটবলারের জন্য দীর্ঘ অপেক্ষা, পুরো প্রক্রিয়াটাই ছিল অত্যন্ত কষ্টসাধ্য। শেইলা এবানার একা হাতেই সেই ধকল সামলিয়েছিলেন। ফটোশুট শেষে অন্য সব পরিবারের মতো ইয়ামালের পরিবারকেও ছবির একটি কপি উপহার দিয়েছিলেন মনফোর্থ। এর ঠিক 7 বছর পর সেই মাতারো শহর থেকে নিয়মিত ক্যাম্প নুতে যাতায়াত শুরু করে শিশু লামিন ইয়ামাল। 2014 সালে সে যোগ দেয় বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে। পরের অংশটুকু যেন কোনো এক জাদুর গল্প। 2023 সালের এপ্রিলে মাত্র 15 বছর বয়সে লা লিগায় অভিষেক ঘটে লামিন ইয়ামালের। একই বছরের সেপ্টেম্বরে মাত্র 16 বছর বয়সে গায়ে জড়ান স্পেন জাতীয় দলের জার্সি। 2024 ইউরোজয়ী স্প্যানিশ দলের প্রধান অস্ত্রে পরিণত হন। পাশাপাশি তিনি এখন স্পেন ফুটবল জগতের সবচেয়ে বড় বিজ্ঞাপন। 2024 ইউরো চলাকালীন ইয়ামালের বাবা মৌনির নাসরাউই সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি ইয়ামালের সেই ছবিটা শেয়ার করেন। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়। খোদ ফটোগ্রাফার মনফোর্থ নিজেও ভীষণ অবাক হন। ডিয়ারিও স্পোর্টের সাবেক সহকর্মী ফোন করে যখন জানতে চান ছবিটা তার তোলা কিনা, মনফোর্থ তখনও জানতেন না ছবির সেই শিশুটি কে। সহকর্মী তখন হেসে উত্তর দিয়েছিলেন, লামিন, ওটা লামিন ইয়ামাল। মনফোর্থ বর্তমানে মাদ্রিদ ভিত্তিক পত্রিকা ডিয়ারিও এএস এবং বার্তা সংস্থা এএফপির ফ্রিল্যান্স আলোকচিত্রী হিসেবে কাজ করছেন। নিজের জীবনের সবচেয়ে বিখ্যাত ছবিটা যে এভাবে ইতিহাস হয়ে ফিরে আসবে তা তিনি কখনো কল্পনাও করেননি। আজ ভাবলে তার অবাক লাগে। হাজারো ছবির ভিড়ে এটি তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ কীর্তি। তিনি বলেন, এটি আমার জীবনের সবচেয়ে বিখ্যাত ছবি। লামিনে যদি এভাবে এগিয়ে যায় তবে এই ছবির ঐতিহাসিক মূল্য আরও বাড়বে। এমন ঘটনা ঘটার সম্ভাবনা লটারিতে জেতার মতোই ক্ষীণ ছিল। মনফোর্থ এই ঘটনাকে আরেকটি আইকনিক মুহূর্তের সাথে তুলনা করেছেন। 1986 সালের এপ্রিলের এক ছবিতে দেখা যায় লা মাসিয়ার বল বয় হিসেবে দায়িত্ব পালন করা 15 বছরের এক কিশোর গোথেনবার্গের বিপক্ষে অবিশ্বাস্য জয়ের পর বার্সেলোনার তৎকালীন কোচ টেরি ভেনাবোলসের উদ্দেশ্যে হাততালি দিচ্ছে। সেই কিশোরটি আর কেউ নন, মেসির সাবেক কোচ পেপ গার্দিওলা। 2023 সালের নভেম্বরে ভেনাবোলস যখন মারা যান, গার্দিওলা নিজেই সেই ছবিটা পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছিলেন। তবে মেসি ইয়ামালের এই ছবিটি সমকালীন সব ফ্রেমকে ছাড়িয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আইকনিক ছবিতে রূপ নিয়েছে।